বাঘ প্রকৃতির অমিত শক্তির প্রতীক। বাঘ পৃথিবীর সবচাইতে চিত্তাকর্ষক এবং শক্তিশালী শিকারীদের মধ্যে একটি। এটি কেবল একটি প্রাণী নয়, বহু সংস্কৃতির শক্তি ও সাহসের প্রতীক। বিশ্বের বিভিন্ন অঞ্চলে বাঘের বিভিন্ন প্রজাতি ছড়িয়ে রয়েছে, যা তাদের বৈচিত্র্যময় গঠন এবং আচরণ দিয়ে আমাদের মুগ্ধ করে। কিন্তু আজ বাঘ হারিয়ে যাওয়ার পথে এবং তাদের রক্ষণের জন্য সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্লগে আমরা বাঘের বৈচিত্র্যময় জীবন, তাদের বাসস্থান, প্রজাতি এবং সংরক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, যা আপনাকে এই মহৎ প্রাণীর সম্পর্কে আরও ঘনিষ্ঠভাবে পরিচিত করবে। পৃথিবীতে বিভিন্ন প্রজাতির বাঘ দেখা যায়। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বেঙ্গল টাইগার, সাইবেরিয়ান টাইগার, ইন্দো চাইনিজ টাইগার, সুমাত্রান টাইগার, মালওয়াইন টাইগার এবং কাস্পিয়ান টাইগার। প্রত্যেকটি প্রজাতি তাদের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। বাঘ সাধারণত একা নিজেকে লুকিয়ে বসবাস করতে পছন্দ করে, কারণ এতে তার শিকার করতে সুবিধা হয়। আমরা আজকে কথা বলবো রয়্যাল বেঙ্গল টাইগার সম্পর্কে। রয়্যাল বেঙ্গল টাইগার সাধারণত বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটানে বসবাস করে। সাধারণত একটি পুরুষ বাঘের ওজন 180 থেকে 260 কেজি এবং একটি মহিলা বাঘের ওজন 100 থেকে 160 কেজি পর্যন্ত হয়ে থাকে। একটি প্রাপ্তবয়স্ক পুরুষ বাঘের দৈর্ঘ্য 2.7 থেকে 3.1 মিটার পর্যন্ত এবং একটি মহিলা বাঘের 2.4 থেকে 2.7 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে, যা লেজ সহ। বাঘের সাধারণত সারা বছরই প্রজনন হয়ে থাকে। পুরুষ ও স্ত্রী বাঘ সাধারণত কিছুদিনের জন্য একসঙ্গে থাকে এবং এই সময় তারা প্রজনন করে। গর্ভধারণের পর স্ত্রী বাঘ তার নিজ এলাকায় চলে আসে। স্ত্রী বাঘের গর্ভধারণ সময়কাল 3 থেকে 3.5 মাস। সাধারণত একবারে 2 থেকে 4টি বাচ্চা জন্ম দেয়। মজার ব্যাপার হচ্ছে, বাঘ জন্মের সময় অন্ধ হয়ে জন্মগ্রহণ করে এবং তাদের চোখ খোলার জন্য 6 থেকে 14 দিন সময় লাগে। বাঘের বাচ্চারা 2 মাস পর্যন্ত মায়ের দুধ খেয়ে বেঁচে থাকে। জন্মের পর থেকে 2 বছর পর্যন্ত মায়ের সাথেই ওরা বড় হয়। এখানে পুরুষ বাঘ কোনো দায়িত্ব পালন করে না। 2 বছর বয়সে সে একাকী শিকার করতে পারে। 3 থেকে 5 বছর বয়সের মধ্যে একটি বাঘ পূর্ণ প্রাপ্তবয়স্ক হয়। এখন আমরা আলোচনা করব বাঘের জানা অজানা নানা তথ্য সম্পর্কে। তার আগে চলুন চ্যানেলটি আমরা সাবস্ক্রাইব করি এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেই পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বাঘের গর্জন প্রায় 3 কিলোমিটার দূর পর্যন্ত শোনা যায়, যা তাদের সীমানা এবং সতর্কবার্তা প্রেরণ করতে সাহায্য করে। বাঘের গায়ে ডোরাকাটা দাগ একটির সাথে আরেকটির মিলে না, যা আমাদের হাতের আঙ্গুলের ছাপের মতো। বাঘ এক লাফে প্রায় 10 মিটার পর্যন্ত সামনে ঝাঁপ দিতে পারে, যা তার শিকার ধরতে অত্যন্ত সহায়ক। এমনকি বাঘ প্রায় 5 মিটার পর্যন্ত উঁচুতে লাফাতে সক্ষম। বাঘের দৃষ্টিশক্তি রাতে মানুষের চেয়ে প্রায় 6 গুণ বেশি শক্তিশালী। এই কারণে রাতে বাঘ শিকার ধরতে সক্ষম হয় এবং এটি তাদের প্রধান শিকারের সময়। বাঘের জিহ্বার ছোট ছোট কাঁটাযুক্ত স্তর থাকে, যা শিকারের মাংসকে হাড় থেকে ছাড়াতে সাহায্য করে। বাঘের লেজ প্রায় 1 মিটার লম্বা হয়, যা তাদের ভারসাম্য রক্ষায় সহায়ক ভূমিকা পালন করে। দ্রুতগতিতে দৌড়ানোর সময় বা ঝাঁপ দেওয়ার সময় লেজ তাদের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। বাঘের পায়ের নিচে মসৃণ প্যাড থাকে, যা শুকনো পাতার উপর দিয়ে হাঁটলেও শব্দ হয় না, ফলে তারা সহজেই শিকার ধরতে পারে। শুধু বাঘের লোম নয়, তাদের চামড়াতেও ডোরাকাটা দাগ থাকে। তাই যদি লোম মুছে ফেলা হয়, তবুও এই ডোরাকাটা দাগ দেখে তাদের সহজেই চেনা যায়। বাঘের কামড়ের শক্তি প্রায় 1050 PSI পর্যন্ত হতে পারে, যা তাদের শিকারকে মেরে ফেলতে যথেষ্ট শক্তিশালী। বাঘের শিকার ধরার সফলতার হার মাত্র 10%, অর্থাৎ প্রতি 10টি শিকারের মধ্যে মাত্র 1টি শিকার সফলভাবে ধরতে পারে। বাঘ পানিতে সাঁতার কাটতে খুব ভালোবাসে, যা অন্যান্য বড় বিড়ালদের মধ্যে দেখা যায় না। গরমের দিনে বাঘ প্রায় নদী, পুকুর বা হ্রদে ঘন্টার পর ঘন্টা পানিতে থাকতে পারে। বাঘ বন্য পরিবেশে সাধারণত 10 থেকে 15 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে, তবে বন্দি অবস্থায় তা 20 বছর বা তারও বেশি সময় বেঁচে থাকতে পারে। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো বনের রাজা সিংহ সম্পর্কে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।